ভাই একটা জিনিসই আমার মাথায় খেলে না, এই যে শান্ত, এর থেকে কি কোনো ভালো প্লেয়ার পুরো বাংলাদেশে নাই? আমার বিচারে এ তো দলে সুযোগ পাওয়ারই যোগ্য না। আর এরে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া দিছে। আমরা তো এতদিন দোষ দিতাম পাপন লিটনের, তো এই চ্যাম্পিয়ন ট্রফিতে লিটনও নাই আর পাপন ভাই তো নাই। তো এখন দোষটা কাদের? লিটন দাস পাপন ভাইরা যখন ছিল তখন কি পারফর্ম এতটা খারাপ ছিল? তখন তো এতটা খারাপ ছিল না। মানে এবার যে জঘন্যতম পারফর্ম করছে এরকম মনে হয় এই বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে আর কখনো হয়নি। তো পরিবর্তন কইরা কি হইল, আরও তো রসাতলে গেল। তো আরেকটা কথা, এই কথাটা খুবই আমার গায়ে লাগছে খুবই। তো এই যে শান্ত এই কইছে যে সাকিব ভাই আমরা মিস করব না। ভাই শান্ত, তোমারে আমি বলতে চাই তুমি আমাগো সাকিব ভাইয়ের যোগ্য না। তো যাই হোক, এই ব্যাপারে যাব না। তো দেখেন ভাই, এই যে আমার এই বডিটায় কী খাবার দেব সেটা সিলেকশন করবে কি? আমি সিলেকশন করব না। তো এইরকমই বাংলাদেশ টিমে কে খেলবে না খেলবে তা সিলেক্ট করবে কারা? সিলেক্টররা। তো এখানেও তো আমরা শান্তর কোনো দোষ দেখি না। এখন সিলেক্টররা যদি শান্তরে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া দেয় তো এই দোষ কি শান্তর? আমরা তো শান্তরে নিয়ে অনেকে সমালোচনা করতেছি, এখানে দোষটা শান্তরও দেওয়া যায় না। যে বাংলাদেশ টিমে শান্তর মতো প্লেয়ার ক্যাপ্টেন্সির দায়িত্ব পেতে পারে, সেই বাংলাদেশে লিটন দাস সাব্বির রহমানের মতো প্লেয়ার হারিয়ে যাবে, এটা বলার কিছু নাই। তো এখানে আমাদের মাথা ব্যথাটা লিটন দাস এবং সাব্বির রহমানকে নিয়ে না, আমাদের মাথা ব্যথা ওঠে যখন বাংলাদেশকে নিয়ে প্রশ্ন ওঠে, যখন এদের কারণে এইসব শান্তমান্ত কয়েকটা প্লেয়ারের কারণে যখন প্রশ্ন উঠে এই বাংলাদেশকে নিয়ে। দেখেন এত টাইম অপচয়, এত টাকা খরচ করে যখন আমরা খেলাটা দেখতে যাই, এদের কারণে যখন আমাদের দেশকে নিয়ে কেউ গালি দেয় তো তখন তো গায়ে লাগবেই, আমাদের লাগবে না? তো এখন প্রশ্ন উঠে, দেখেন এই যে শান্ত বলেন, এর থেকে কি ভালো প্লেয়ার সারা বাংলাদেশে নাই? মানে নির্বাচক যে সিলেক্টর যে প্যানেলটা, এই প্যানেলটায় মানে যারে মন চাইতেছে আরে বহা দিতেছে, কোনো নাই, মানে ডিসিপ্লিন নাই, কিছু নাই। ভাই কি ভাই, এটা কি শুরু হয়েছে? আমি ক্লাব পর্যায়ে খেলছি, ক্লাব পর্যায়ে এত ভালো ভালো প্লেয়ার আছে ভাই, আপনারা চিন্তা করতে পারবেন না। দেখেন, যেহেতু আমি ক্লাব পর্যায়ে খেলছি বাংলাদেশে, আমি জানি বাংলাদেশের ক্লাব পর্যায়ে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে। এদের যদি একটু উন্নত ট্রেনিং দেওয়া হয়, এরা একসময় পৃথিবী কাঁপাবে। তখন আর আমাদের এই যে ইংল্যান্ডের আর্চার আর অস্ট্রেলিয়ার স্ট্রাইকের ভয়ে কাঁপতে হবে না, আমাদের ভয়েই তখন ওরা কাঁপবে, এটা আমি বিশ্বাস করি। আর এটা আপনার বাংলাদেশের বড় বড় কোচকে জিজ্ঞাসা করবেন, দেখবেন তারাও একই কথা বলবে। তো এখন এটা পারতেছে না কার কারণে? এগুলো পারতাছি না ভাই, একটাই দোষ, এই দোষ হয়েছে গিয়া কি আমাদের ক্রিকেট বোর্ডের দোষ। আমাদের ক্রিকেট বোর্ডকে আগে সংস্কার করতে হবে, তা না হলে এদেরকে কখনোই টেনে আনা পসিবল না। আপনি যত নিচের লেভেলে যাবেন দেখবেন অত বেশি দুর্নীতি। তো এই দুর্নীতি না করলে ওই সব নিচের লেভেলের প্লেয়ারগুলো উঠে আসতে পারবে না, কারণ তাদের অত অ্যাবিলিটি নাই, অত টাকা পয়সা নাই, পাওয়ার নাই, তারা আসতে পারবে না, ওই দুর্নীতির সঙ্গে মোকাবেলা করতে পারবে না তারা, এদের যদি হেল্প না করা হয়।